হেই মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে রিডিং নিয়ে। দেখা যাক কি আসছে, যা আসবে রিডিংয়ে তাই বলবো তোমাদের। তো তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে এনার্জি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, যে যেখান থেকে দেখছো, ফেসবুক, ইউটিউব, প্লিজ সাবস্ক্রাইব মাই পেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে এনার্জি কানেক্ট করে দাও, যাতে আমি তোমাদের এনার্জিটাই এখানে বলতে পারি। সো আর একটা কথা, যদি পার্সোনাল রিডিং চাইছো, কেউ আমাকে দেখাতে চাইছো, তো নাম্বার যাচ্ছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, সো চলো দেখা যাক কি এনার্জি আসছে। ফার্স্ট, ওয়াও, সান অফ ওয়ান্স। ওকে, আমি আজকে যে এনার্জিটা ফিল করছি, লাইক এরকম যে খুব উত্তেজনা, ঠিক আছে, কোনো একটা বিষয় নিয়ে। এটা তোমাদের হতে পারে বা তোমাদের আশেপাশের কেউ, যার কথা মেবি তুমি ভাবছো, এটা তোমার পার্সন, এনিবডি, আত্মীয় স্বজন, যেই হোক, যার যার এফেক্ট তোমার লাইফে এই মুহূর্তে খুব বেশি, এরকম কারোরও হতে পারে। তো একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে ভীষণ এক্সাইটেড, ভীষণ এনথুজিয়াজম ফিল করছি আমি, ঠিক আছে, মানে চলো দেখা যাক, চলো করে নিই, যা হয় হবে, মানে এইরকম একটা এনার্জি আমি ফিল করছি। সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। আরেকটা জিনিসটা আমার এখানে খুব প্রোটেকশন, মানে আমি ছাতা, আমব্রেলার এনার্জি পাচ্ছি। আমব্রেলা আমরা কখন ইউজ করি? কিছু রোদ থেকে হোক বা বৃষ্টি থেকে হোক, প্রোটেকশন নেওয়ার জন্য। তো আমি একটা এরকম এনার্জি ফিল করছি, লাইক মেবি তোমরা এই মুহূর্তে সিকার, মানে তোমরা এই মুহূর্তে চাইছো এরকম একটা প্রোটেকশন নিজেদের জন্য। সেটা যে কোনো লাইফ হতে পারে, প্রফেশনাল, পার্সোনাল, যে কোনো লাইফ হতে পারে। ভীষণভাবে চাইছো যে একটা কোনো প্রোটেকশন, একটা কোনো হেল্পিং হ্যান্ড এই মুহূর্তে নিজের জন্য, ভীষণভাবে। বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তোমরা দমে যাওনি, এটা ভীষণ ভালো লাগছে দেখে। এই কার্ডটা ভীষণ একটা পাওয়ারফুল কার্ড। এটা কোনো কিংয়ের কার্ড নয়, এটা কোনো রাজার কার্ড নয়, এটা সানের কার্ড, বাট এটা ভীষণভাবে পাওয়ারফুল একটা কার্ড। এ কিন্তু বসে থাকে না, এ দমে থাকে না, ঠিক আছে, এ ঝিমিয়ে থাকে না, কখনো না, হতেই পারে না, যে কোনো পরিস্থিতি হোক না কেন লাইফের। তো এরকম একটা সিচুয়েশন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে হতে পারে সামনের অবস্থা ভীষণ খারাপ, বা তোমার সিচুয়েশন, তোমার যে কোনো, সেটা যে কোনো এরিয়া হতে পারে, ভাষা নেই প্রকাশ করার মতো, বাট তুমি দমে যাওনি, তুমি সেই পাওয়ার, নিজের পাওয়ারে আছো। বাট হ্যাঁ, একটা প্রোটেকশন ভীষণভাবে এই মুহূর্তে চাইছো, যে কিছু একটা নিজেকে ডিফেন্স করা বলবো, বা একটা হয় না ঢাল, ঢাল, যে একটা ঢাল চাইছো, যাতে তোমার দিকে আসা অ্যাটাক, বা তোমার দিকে, তোমার যে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে কাজগুলো বিগড়ে যাচ্ছে, যাই বা হচ্ছে, তোমার সাথে যে খারাপগুলো হচ্ছে, সেগুলো থেকে কিছু একটা জিনিস এসে তোমাকে বাঁচিয়ে নিক, এটা তুমি ভীষণভাবে চাইছো তোমার জীবনে। বাট সেটার অভাব ফিল করাটা তোমাকে দমিয়ে দিচ্ছে না, এটাও একটা খুব পজিটিভ দিক এই কার্ডটা। তো চলো আর কি আসছে দেখা যাক। বাহ, আজকে সব সানের কার্ড আসছে, মানে তোমরা অ্যাকশন মোডে রয়েছো ভীষণভাবে। আমার সাথে আজকে যার এনার্জি ক্যাচ হচ্ছে না, সে ভীষণ অ্যাকশন মোডে রয়েছে। এই কার্ডটাও না খুব একদম, মানে দেখতে পাচ্ছ তুমি, কার্ডটা দেখলেই বুঝতে পারবে এনার্জিটা, মানে ছুটছে। এখানে একটা জিনিস আমি বলবো তোমাদের, যেহেতু এই কার্ডটার সাথে এলো, হতে পারে এটা
এরকম এনার্জি যে তুমি এবং তোমার পার্সন বা তোমার পার্টনার বা তুমি এই মুহূর্তে যার, সেটা তোমার বেস্ট ফ্রেন্ড হোক, সেটা তোমার আত্মীয় স্বজন হোক, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন, এনিবডি যে এই মুহূর্তে তোমার সাথে এনার্জি যার কানেক্ট, সেই মানুষটা এবং তুমি দুজনেই ছুটছো বা দুজনেই একটা খুব এনথুসিয়াজম নিয়ে এগোচ্ছ, এটা হতে পারে। আবার দুজন বিপরীতমুখী, এটাও কিন্তু হতে পারে যে তুমি এই দিকে যাচ্ছ ভীষণ একটা উত্তেজনা নিয়ে, সে অন্য দিকেই ছুটছে তার একটা আলাদা রকম ভাইব নিয়ে। এটা হতে পারে যেটা তোমাদের মধ্যে ক্ল্যাশ আনছে আর কি। তো হতে পারে এটা এটা কিন্তু এটা লাভ লাইফেও আমি কিছু মানুষের জন্য বলবো যে এটা হতে পারে যে তুমি একদিকে হয়তো চাইছো যে হ্যাঁ রিলেশনটা হোক, বিয়ে হোক, হ্যান ত্যান, আর একজন মানুষ সে তার কেরিয়ারের দিকে ছুটছে, সে তার অন্য ফ্যামিলি জিনিসপত্র ঠিক করার জন্য ছুটছে, বা উল্টোটা তুমি চাইছো যে ফ্যামিলি সেটেল হয়ে যাক, সব কিছু ঠিকঠাক হোক, তারপর আস্তে আস্তে এগোবো, বাট সে একটা অন্য মুডেই রয়েছে। তো দুজনে দু তরফে দেখতে পাচ্ছি, এটাও হতে পারে। এখানে আমি একটা জিনিস বলবো যে এই এনার্জিটা যদি তোমার মধ্যে থাকে যে তুমি ভীষণ ছুটছো, কখনো কখনো নয় এই জিনিসটা আমাদের একটা বাধা এনে দেয়, ঠিক আছে? যখন আমরা খুব তাড়াহুড়ো করে ডিসিশন নিই, যখন আমরা খুব ছুটতে থাকি, তখন কিন্তু অনেক সময় আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। তো এগোচ্ছ এগো, দমে যেও না, দমে নেই তুমি, দমবার দরকারও নেই, বাট পাটা যে তুলেছো এটা কোথায় ফেলছো সেটা ভেবে ফেলো। এটা তোমার জন্য একটা অ্যাডভাইস আমার এসছে, যে কোনো এরিয়ার থেকে দেখছো সেটা নাও। ওকে, চলো আর কি অ্যাডভাইস আসছে তোমার জন্য দেখা যাক। ওকে, 5 অফ সর্ডস। তো এখানে আমি যেটা ফার্স্টে গেস করছিলাম আমার মনে হচ্ছে সেটাই সঠিক, যে একটা ক্ল্যাশ, একটা যুদ্ধ, একটা কি বলবো মতবিরোধ, মনোমালিন্য, এরকম আমি দেখতে পাচ্ছি। ইগো লড়াইও বলতে পারি এটাকে আমি। সো কোনো কোনো জায়গা থেকে না আমাদের একটু নিজেকে কখনো কখনো দেখবে একা থাকলে তোমার শান্তি লাগছে, সব কিছু থেকে দূরে, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে। তো কখনো কখনো সেটা দরকার, কখনো কখনো যে আমাকে জিততেই হবে তর্কে, এইটা করতে গিয়ে আমরা অনেক রকম ভুলভাল কথা বলে ফেলি, আরও ঝামেলা বাড়িয়ে ফেলি, কারোর মনে কষ্ট দিয়ে ফেলি, এবং তারপর যখন ঠিক করতে যাই দেখবে সেটা আর হয় না। তো দরকার নেই, চুপ থাকো, দেখবে সময় সব কিছু ঠিক করে দিচ্ছে। তো এখানে আমি ভীষণভাবে পাচ্ছি একটা ইগো লড়াই, এটা তোমার আর তোমার পার্সনের মধ্যেও হতে পারে। এই যে দুজনে দুদিকে যাচ্ছ বা দুরকম চিন্তা ভাবনা করছো, এখানে কেউ বলছে ও আগে আসুক, কে বলছে ও আগে আসুক, বে বলছে ও ক্ষমা চাক, কে বলছে ও মানিয়ে নিক। সময় নাও, এই মুহূর্তে হুটহাট ডিসিশন নিয়ে ফেলো না। তুমি হয়তো মানে একজন হয়তো দেখা গেল যে ওর ওপর রাগ করে চলো বিয়েই করে ফেলি অন্য কাউকে, পরে পস্তাবে। সো একটু সামলে নাও। এটা যদি লাভ লাইফ না হয়, নাই হোক, অন্য যে কোনো যে এরিয়া হতে পারে, বাট যাই বা ডিসিশন নিচ্ছ সেটা ভেবে না, আমি বলছি না ভুল নিচ্ছ, হয়তো ঠিকই নিচ্ছ, বাট তাড়াহুড়ো করো না। তো ইগো ভালো, কখনো কখনো হেলদি ইগো আমাদের ভালো, নিজের সেলফ রেসপেক্ট রাখা ভীষণ দরকার, বাট কোনো জিনিসই বেশি ভালো নয়। এটা চাণক্যের কথা যে অমৃতও বেশি হয়ে গেলে বিষ হয়ে যায়। তো সেখানে কি, তো যে কোনো ভালোবাসা বেশি হয়ে গেলে বিষ, টক্সিক হয়ে যাবে। সো কোনো কিছুই কিন্তু বেশি ভালো না, ঠিক আছে? ইগো এখানে বেশি আমি দেখতে পাচ্ছি। তো এতটা রাখলে কিন্তু সম্পর্ক থাকবে না, বা কাজের ক্ষেত্রেই বলো না কেন,
তোমার কোনো ভুল নেই, তুমি বলবে আমার কোনো ভুল নেই, আমি তাহলে কেন যাব? কখনো কখনো না এইটা খাটাতে হয়, ঠিক আছে, এগোতে গেলে বা সেই জিনিসটা অ্যাচিভ করতে গেলে যেটা তুমি চাইছো, যেটা তোমার এই মুহূর্তে প্রয়োজন। ওকে, সো চলো লাস্ট কার্ড নেব একটা তোমাদের জন্য, কি আসছে দেখা যাক। ও মাই গড, হুইল অফ ফরচুন, তো লাস্ট কার্ড বললাম। এবং আই থিঙ্ক বটম অফ দ্য ডেক আমি এই কার্ডটা নেব, 4 অফ কাপস। তো ভীষণভাবে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের সৌভাগ্যের যে চাবি ডিভাইন কোথাও না কোথাও তোমার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা না সেটাকে দেখেও দেখছো না, তোমরা একটা অন্য কোথাও ছুটছো, অন্য দিকে ছুটছো, অন্য কারোর পিছনে ছুটছো, বা এমন একটা দিকে ছুটছো যেখানে না ছুটলেও হয়। কিন্তু যে জিনিসটার দিকে তোমার এই মুহূর্তে ফোকাস দেওয়ার দরকার, যে জিনিসটা তোমাকে তোমার সুকর্ম বা ভালো কর্মের যে ফল হিসাবে তুমি যে আশীর্বাদটা পেয়েছো, অলরেডি পেয়ে গেছো, বাট তুমি খেয়াল করছো না যে কি পেয়েছো। আর যদি না পেয়ে থাকো, খুব তাড়াতাড়ি পেতে চলেছো, প্লিজ ইগনোর করো না। মানে আমি যেটা দেখতে পাচ্ছি না, যে তোমার কাছে একটা কিছু দেওয়া হবে এবং তুমি সেটাকে মিস করে দেবে, এবং পরে গিয়ে পস্তাচ্ছ যে ভাই আমি কি করলাম, এত বড় জিনিসটা কিভাবে মিস করলাম। তো এটা যেন না হয়, আমার কথার উদ্দেশ্য হচ্ছে এইটা যেন না হয়। সো এই দিক থেকে একটু সাবধান, ওকে। সো চলো, এই ছিল তোমাদের রিডিং। সকালে ভালো থেকো, আর রানাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।